পূর্ব এশিয়ার দেশ সাউথ কোরিয়া বর্তমানে দেশটি তার কঠোর কর্মপরিবেশের জন্যই পরিচিত। দেশটির নাগরিকরা এখনও বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে কাজ করা জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। একজন সাউথ কোরিয়ান কর্মী বছরে গড়ে ১,৮৬৫ ঘণ্টা সময় কাজ করেন, যা OECD এর গড় ১,৭৩৬ ঘণ্টার তুলনায় অনেক বেশি এবং জাপানের তুলনায় ২৪৮ ঘণ্টা বেশি। তবে বর্তমানে দেশটি তাদের কর্মীদের কর্মজীবন ও পারিবারিক জীবনে ভারসাম্য আনার লক্ষ্যে কর্মসপ্তাহ কমিয়ে আনার পরিকল্পনা করছে। দেশটিতে ধীরে ধীরে বেসরকারি খাতে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং প্রযুক্তি নির্ভর সংস্থাগুলো ৪ বা ৪.৫ দিনের কর্মসপ্তাহ চালু করার দিকে নজর দিচ্ছে। বড় কোম্পানিগুলোর মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে গ্রুপ এবং কাকাও ইতোমধ্যেই ফ্লেক্সিবল কর্মঘণ্টার নিয়ম চালু করেছে। এদিকে সাউথ কোরিয়ার সেভারেন্স হাসপাতাল দেশটির প্রথম হাসপাতাল হিসেবে পরীক্ষামূলকভাবে ৪ দিনের কর্মসপ্তাহ চালু করেছে। ২০২৩ সালে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে একটি চুক্তির মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগে অংশ নেওয়া কিছু কর্মী সপ্তাহে ৩ দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন, যদিও তাদের বেতন থেকে ১০% কাটা হচ্ছে। আল জাজিরা জানাচ্ছে, সিউলের সেভারেন্স হাসপাতালের ৩৪ বছর বয়সী নার্স গো কিয়ং মিন নতুন করে তার জীবনের ভারসাম্য খুঁজে পেয়েছেন। ২০২১ সালে গো যমজ কন্যা সন্তানের জন্ম দেন। তিনি আল জাজিরাকে জানান, আগে কাজের ব্যস্ততার কারণে তিনি পরিবারকে যথেষ্ট সময় দিতে পারতেন না। তবে এখন কর্মস্থলে ৪ দিনের কর্মসপ্তাহ চালু হওয়ায় তিনি সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। এই ব্যবস্থায় কর্মীরা প্রতি ৬ মাসে একটি ঘূর্ণায়মান রোটেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এরপর তারা আবার ৫ দিনের সাধারণ কর্মসপ্তাহে ফিরে যান। সাউথ কোরিয়ার ওয়ার্কার ইনস্টিটিউট ইউনিয়ন সেন্টারের একটি প্রতিবেদনের তথ্যমতে এই উদ্যোগ নার্সদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে, পাশাপাশি চিকিৎসা সেবার মান ও কাজের দক্ষতাও বৃদ্ধি করেছে। একই সঙ্গে কর্মীদের চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতাও কমিয়ে এনেছে। ৩ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন নার্সদের মধ্যে চাকরি ছেড়ে যাওয়ার হার ১৯.৫% থেকে কমে ৭% নেমে এসেছে। এদিকে ওয়ার্ডে কর্মরতদের গড় অসুস্থতার ছুটির পরিমাণ ১ দিন করে কমানো হয়েছে। নার্স গো জানিয়েছেন, সপ্তাহে ৪ দিন কাজ করার সুযোগ তাকে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রেখে রোগীদের প্রতি আরও মনোযোগী হতে সাহায্য করছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ২০২৫ সালের নির্বাচনে জয়লাভের পর কর্মঘণ্টা কমানোর পক্ষে জোরালো অবস্থান নেন। তিনি ঘোষণা করেন, তার সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সাউথ কোরিয়ার কর্মঘণ্টা কমিয়ে আনা। সাউথ কোরিয়ার গিয়ংগি প্রদেশে বেতন কাটা ছাড়াই স্থানীয় সরকার পর্যায়ে ৪.৫ দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে। এর আওতায় স্থানীয় সরকার কর্মীদের বাড়তি খরচের কিছু অংশ বহন করছে। এদিকে ক্যাফে 24 নামক একটি ই-কমার্স প্রতিষ্ঠানও গত জুলাই মাস থেকে পূর্ণ ৪ দিনের কর্মসপ্তাহ চালু করেছে। তবে এই উদ্যোগগুলো নিয়ে বিতর্ক রয়েছে। সেভারেন্স হাসপাতালের মানব সম্পদ বিভাগের পরিচালক কন ইয়ং সিক জানিয়েছেন, স্থায়ীভাবে ৪ দিনের কর্মব্যবস্থা চালু করতে হলে প্রতি ওয়ার্ডে বার্ষিক প্রায় ১০০ মিলিয়ন ওন অতিরিক্ত ব্যয় হবে। এছাড়া সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসনের অধ্যাপক পার্ক নাম গিউ মনে করেন, সাউথ কোরিয়ার নিম্ন জন্মহার, ধীরগতির অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই ধরনের ব্যবস্থা চালু করার আগে আরও বিশ্লেষণ করা দরকার। তবে কর্মীরা এ বিষয়ে আশাবাদী। সাউথ কোরিয়ার এই ব্যবস্থা এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ইতোমধ্যেই অনেক কর্মী তাদের জীবনে পরিবর্তন আসতে দেখছেন। এদিকে অর্থনৈতিক ও উৎপাদন সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ থাকলেও কর্মীদের স্বাস্থ্য, দীর্ঘমেয়াদী কর্মদক্ষতা এবং ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষার দিক বিবেচনায় এমন উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসার লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন।